নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকের ক্লাসে আমরা জানব বহুবচন এবং দ্বিবচনের শব্দগুলোর সাথে কিভাবে মাওসুফ এবং সিফাত ব্যবহৃত হবে। অর্থাৎ সিফাতকে কিভাবে বহুবচন, দ্বিবচন কিংবা বহুবচন শব্দের সাথে ব্যবহার করা হবে। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা বেশ কিছু শব্দার্থ দেখতে পাচ্ছি। যেমন রুসুলুন কয়েকজন রাসূল, আইয়ামুন কয়েকদিন, আযাবাতুন কয়েক ধরনের শাস্তি, আনফুসুন কয়েকটি মন বা আত্মা, আশিয়াউ কয়েকটি জিনিস, আখিরাতুন আখিরাত পরকাল, কিরামুন সম্মানিতগণ, যালিমুনা অত্যাচারীরা, ইযামুন সম্মানিতগণ, রুহামাউ দয়ালুগণ, খিয়ারুন উত্তম, শাদীদুন এর বহুবচন হলো শিদাদুন কঠিন, তীব্র। এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর একবচন আমরা এখানে মুখস্থ করেছি। এখানে এই শব্দগুলোর একবচন মুখস্থ করেছি। এখানে আমরা এর বহুবচনগুলো মুখস্থ করব। তো বহুবচন শব্দগুলো মুখস্থ করার পর আমরা ব্যবহারের দিকে যাব। তো ব্যবহারের নিয়মের মধ্যে বলা হয়েছে, ব্যবহারের নিয়ম মাউসুফ যদি কোনো বহুবচন আকেল শব্দ হয় তাহলে তার সিফাতও বহুবচন হবে। আর মাউসুফ যদি বহুবচন কোনো গায়রা আকেল শব্দ হয় তাহলে তার সিফাতও একবচন মুয়ান্নাসের শব্দ হবে। যেমন রুসুলুন কিরামুন কয়েকজন সম্মানিত রাসূল, আইয়ামুন আযীমাতুন কয়েকটি বিরাট দিন। তো এই বিষয়টি হয়তো অনেকের কাছে অস্পষ্ট মনে হবে। বিষয়টি হলো আমরা ইতিপূর্বেই জেনেছি যে কোন শব্দটি আকেল এবং কোন শব্দটি গায়রা আকেল। তো কোন আকেল শব্দ যদি বহুবচন হয় তাহলে এর সিফাত আপনি আনতে হবে বহুবচনের আরেকটি শব্দ। অর্থাৎ আকেল শব্দ যখন বহুবচন হবে তখন তার সিফাতও হবে বহুবচন। কিন্তু যখন গয়রা আকেল শব্দ বহুবচন হবে তখন তার সিফাত কিন্তু বহুবচন হবে না, বরং এর পরিবর্তে এর সিফাত হবে একবচনের মুয়ান্নাসের শব্দ। ইতিপূর্বে আমরা জেনেছি। তাহলে ধরুন যেমন ইয়াউমুন একটি দিন, এটি একবচনের শব্দ, এর বহুবচন হলো আইয়ামুন কয়েকটি দিন। তাহলে ইয়াউমুন শব্দটির যদি সিফাত যুক্ত করা হয় তাহলে বলবো ইয়াউমুন আযীমুন। আর যদি ইয়াউমুন শব্দের বহুবচন ব্যবহার করি আইয়ামুন, তাহলে এর সিফাত হিসাবে আমরা আনবো আইয়ামুন আযীমাতুন। কিন্তু দেখুন রুসুলুন এটি রসুলুন শব্দের বহুবচন, এর অর্থ হলো কয়েকজন রাসূল। রুসুলুন মানে কয়েকজন রাসূল। রাসূল যেহেতু মানুষকে বোঝাচ্ছে এই জন্য এটি আকেল শব্দ। তাই এই আকেল শব্দ যখন বহুবচন হবে তখন এর সিফাতও আনতে হবে বহুবচন। যেমন রুসুলুন কিরামুন কয়েকজন সম্মানিত রাসূল। তারপর আমরা ব্যবহার লক্ষ্য করব। যেমন হুম রুসুলুন কিরামুন তারা কয়েকজন সম্মানিত রাসূল। হাদিহি আইয়ামুন আযীমাতুন এগুলো কয়েকটি বিরাট দিন। তিলকা আনফুসুন যালিমাতুন সেগুলো অত্যাচারী আত্মা। তিলকাল আশিয়াউ আযীমাতুন সেই জিনিসগুলো বিরাট। আযাবাতুল আখিরাতি শাদীদাতুন আখিরাতের বিভিন্ন ধরনের শাস্তি কঠিন। তারপর আমরা দেখতে পাচ্ছি দ্বিবচনের শব্দ। দ্বিবচনের যে শব্দগুলো আছে এগুলো আমরা প্রথমেই মুখস্থ করে নিব। যদিও এর আগে আমরা এগুলো মুখস্থ করেছি একবচন এবং বহুবচনের শব্দগুলো, এখন দ্বিবচনের শব্দ সহজেই। রসুলানি দুইজন রাসূল, ইয়াউমানি দুই দিন, আযাবানি দুটি শাস্তি, নাফসানি দুটি মন বা আত্মা, শাইআনি দুটি জিনিস, কারিমানি দুজন সম্মানিত, আযীমানি দুটি বিরাট, শাদীদানি দুটি কঠিন, রহিমানি দুটি দয়ালু, খয়রানি দুটি উত্তম। শব্দগুলো আমাদের কয়েকবার পড়তে হবে অর্থসহ। তারপর এগুলোর ব্যবহার আমরা দেখব। ব্যবহারের নিয়ম মাউসুফ যদি দ্বিবচন হয় তাহলে সিফাতও দ্বিবচন হবে। কারণ ইতিপূর্বে আমরা জেনেছি মাউসুফ যেমন হবে সিফাতও তেমন হবে। সেই হিসাবে মাউসুফ যদি দ্বিবচন হয় তাহলে সিফাতও দ্বিবচন হবে। যেমন আযাবানি শাদীদানি। কেউ যদি বলে আযাবানি শাদীদুন তাহলে ভুল হবে। কারণ আযাবানি হলো দ্বিবচনের শব্দ, আর শাদীদানি এই ক্ষেত্রে যদি আপনি শাদীদুন ব্যবহার করেন তাহলে সেটা একবচনের শব্দ হবে, এটা ভুল হবে। তাহলে সঠিক বাক্য হবে আযাবানি শাদীদানি। মনে রাখতে হবে নাফসুন শব্দটির শেষে গুলতা না থাকলেও তা মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হবে। এখানে যে নাফসানি আমরা একবচন মুখস্থ করেছি নাফসুন, বহুবচন মুখস্থ করেছি আনফুসুন,
দ্বিবচন হলো নাফসানি। এই শব্দটি মুয়ান্নাস। শেষে গুলতা না থাকলেও। আর এ জাতীয় মুয়ান্নাস শব্দকে মুয়ান্নাসুন সিমাইয়ুন বলে। পবিত্র কোরআনে এ ধরনের বেশ কিছু শব্দের ব্যবহার রয়েছে। এখন আমরা শব্দগুলো পড়ব এবং সেগুলোর অর্থগুলো, বাক্যগুলো পড়ব এবং তার অর্থগুলো জানব। হুমা রসুলানি কারিমানি, তারা দুজন সম্মানিত রাসূল। হাদানি ইয়াউমানি আযীমানি, এ দুটি মহান দিন। আযাবানি শাদীদানি, দুটি কঠিন শাস্তি। হাতানি নাফসানি রহিমাতানি, এ দুটি দয়ালু আত্মা। যানিকা শাইআনি খয়রানি, সে দুটি কল্যাণকর জিনিস। এখন আলিফ লাম যুক্ত মাউসুফ এবং সিফাতের ব্যবহার। মানে মাউসুফের শুরুতেও আলিফ লাম হতে পারে, সিফাতের শুরুতেও আলিফ লাম হতে পারে। তার মানে যখন মাউসুফটা আলিফ লাম যুক্ত হবে, অটোমেটিকলি সিফাতের শুরুতেও আলিফ লাম যুক্ত করতে হবে। তা না হলে মাউসুফ যেমন সিফাত তেমন এই বিষয়টি ঠিক থাকবে না। এজন্য মাউসুফ এবং সিফাত উভয়টির শুরুতেই আলিফ লাম যুক্ত করে ব্যবহার করতে হবে। মাউসুফ যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে সিফাতও আলিফ লাম যুক্ত হবে। নিচের ব্যবহার দেখানো হলো, যেমন আল আবদুল মুমিনু খায়রুন, বিশ্বাসী বান্দাটি কল্যাণকর বা উত্তম, বিশ্বাসী বান্দাটি উত্তম। আল ইনসানুল কারীমু রাহিমুন, সম্মানিত মানুষটি দয়াময়। আল আশিয়াউ শাদীদাতু আযীমাতুন, কঠিন জিনিসগুলো মহান। হাদাল ইয়াউমুল আযীমু খায়রুন, এই বিরাট দিনটি উত্তম। তিলকাল ক্বরিয়াতুল আযীমাতু ক্বরিয়াতুনা, সেই বড় গ্রামটি আমাদের গ্রাম। আল জান্নাতুল আযীমাতু বাইতুনা, বিরাট জান্নাত আমাদের বাড়ি। উলাইকা লা ইবাদুল মুমিনুনা খিয়ারুন, সেই বিশ্বাসী বান্দাগণ উত্তম। উলাইল আনসারুল কিরামু খিয়ারুন, এই সম্মানিত সাহায্যকারীগণ উত্তম। হাযিহিল মারআতুল কারীমাতু ফাতিমাতু, এই সম্মানিত মহিলাটি ফাতেমা। যালিকাল ইনসানুল কারীমু ইব্রাহিমু, সেই সম্মানিত মানুষটি ইব্রাহিম। তো এই ক্লাসটি আমাদের এ পর্যন্তই রাখছি। দয়া করে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ক্লাসগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যায়।